হ্যালো এভরিওয়ান, আজ শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখের সকলকে প্রীতির শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সারা বছর তোমাদের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তো আজকে একটা মোটিভেশনাল স্পিক দিয়ে ক্লাসটি শুরু করব। প্রথমে আমরা স্পিকটি দেখে নেব যে ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে, অর্থাৎ আপনাকে একবারই মাত্র একটি চাকরি পেতে হবে। এটাই জীবনের, যেহেতু আমরা স্টুডেন্টস, আমাদের একটাই টার্গেট যে একটা জব যে করে হোক পেতেই হবে, তাহলে কিন্তু জীবনটা পরিবর্তন হবে বা জীবনে পরিবর্তন ঘটবে। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ফেলার বিকজ ইউ অনলি হ্যাভ টু বি রাইট অনস। তো চলো আজকের এই মোটিভেশনাল স্পিক দিয়ে আজকের ক্লাসটি শুরু করি, কারণ জীবনে মোটিভেশন খুবই দরকার। যখনই চলার পথে তুমি নিস্তেজ হয়ে পড়বে, যখন তুমি বারবার ব্যর্থ হয়ে পড়বে, তখন কিন্তু এই মোটিভেশনই তোমাকে আবার সঠিক জায়গায় পৌঁছে নিতে সাহায্য করে। তো চলো দেখি আজকের ক্লাসটির প্রথম যে বাক্যটি আছে। প্রথম বাক্যটি আছে, পৌরাণিক কাহিনী অনুসারে সিদ্ধার্থ গৌতম লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। তো আমরা সেন্টেন্সটিকে দেখতে পাচ্ছি যে সিম্পল কি পাস্ট টেন্সে আছে, আর সিম্পল পাস্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট দেন রিমেইনিং। তো সেই হিসাবে আমরা সেন্টেন্সটিকে লিখব যে পৌরাণিক কাহিনী অনুসারে, এই অংশটি প্রথমে লিখব, তাহলে কি অ্যাকর্ডিং টু দ্য কি লিজেন্ড অর্থাৎ যেটাকে আমরা বলি পৌরাণিক কাহিনী। অ্যাকর্ডিং টু দ্য লিজেন্ড কি সিদ্ধার্থ গৌতম লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে সাবজেক্ট এখানে সিদ্ধার্থ গৌতম কি সিদ্ধার্থ গৌতম ওয়াজ বর্ন ইন লুম্বিনী। সিদ্ধার্থ গৌতম ওয়াজ বর্ন ইন লুম্বিনী। তো আমরা পুরো বাক্যটিকে এইভাবে লিখব যে অ্যাকর্ডিং টু দ্য লিজেন্ড, পৌরাণিক কাহিনী অনুসারে সিদ্ধার্থ গৌতম ওয়াজ বর্ন ইন লুম্বিনী। সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাজ স্টেটেড ইন লিজেন্ড, অর্থাৎ যেমন পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। আমরা কিন্তু সেন্টেন্সটিকে এইভাবেও শুরু করতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বাস্তব জীবনে বা প্রকৃত জীবনে তিনি রাজপুত্র সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন। তাহলে কি লিখব? বাস্তব জীবনে, তাহলে কি ইন রিয়েল লাইফ অর্থাৎ বাস্তব জীবনে কি হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন কি হিসাবে? হি ওয়াজ নোন অ্যাজ প্রিন্স সিদ্ধার্থ। অর্থাৎ বাস্তব জীবনে বা প্রকৃত জীবনে তিনি রাজপুত্র সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন, বা আমরা এটা বলতে পারি ইন অ্যাকচুয়াল লাইফ অর্থাৎ প্রকৃত জীবনে কি হি ওয়াজ নোন অ্যাজ প্রিন্স সিদ্ধার্থ। আমরা কিন্তু এইভাবে শুরু করতে পারি। তো এটাও কিন্তু আমরা সিম্পল কি পাস্ট টেন্সে লিখেছি। প্রকৃত জীবনে তিনি ছিলেন বা বাস্তব জীবনে তিনি ছিলেন কি সিদ্ধার্থ অর্থাৎ রাজপুত্র সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, তিনি একটি বিলাসবহুল প্রাসাদে বেড়ে ওঠেন, অর্থাৎ বড় হয়ে উঠেছিলেন। তো এটাকেও আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখব। কীভাবে লিখব? তাহলে প্রথমে লিখব যে এখানে সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে লিখব হি কি বেড়ে উঠেছিলেন, তাহলে কি হি ওয়াজ গ্রোন আপ, অর্থাৎ তাকে পালন করা হয়েছিল বা তিনি বেড়ে উঠেছিলেন। হি ওয়াজ, তো নিজে তো বড় হওয়া যায় না, এই কারণে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সের কিন্তু এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করব, প্যাসিভ ভয়েস। তাহলে কি হি ওয়াজ গ্রোন আপ, তিনি বেড়ে উঠেছিলেন কোথায়? একটা বিলাসবহুল প্রাসাদে। হি ওয়াজ গ্রোন আপ, তিনি বড় হয়ে উঠেছিলেন ইন এ লাক্সুরিয়াস প্যালেস অর্থাৎ একটা বিলাসবহুল রাজপ্রাসাদে। বা আমরা এটা বলতে পারি যে হি ওয়াজ রেজড, তিনি পালিত হয়েছিলেন ইন এ লাক্সুরিয়াস, বা আমরা এটাকে রিটজিও বলতে পারি, রিটজি, বা আমরা এটাকে বলতে পারি কি সাইব্যারিটিক অর্থাৎ বিলাসবহুল কি প্যালেস, বা আমরা বলতে পারি কি ব্যাসিলিকা অর্থাৎ রাজপ্রাসাদ। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেটিভভাবে আমরা
লিখতে পারি সেন্টেন্সগুলিকে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো আমরা যেমন খুশি তেমন কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমাদের শুধুমাত্র টেন্স এবং যে সেন্টেন্সটির মুড সেটাকে আমাদের ফলো করতে হবে, এবং যত দ্রুত এবং যখন যে ওয়ার্ড আমাদের মনে আসবে তখন সেই ওয়ার্ড দিয়ে আমাদের কিন্তু শুরু করতে হবে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, সিদ্ধার্থ ছিলেন একজন মিষ্টি এবং কোমল শিশু। তাহলে কি লিখব, যে সিদ্ধার্থ ছিলেন, অর্থাৎ সিদ্ধার্থ ওয়াজ, কি ছিলেন, এ সুইট, সিদ্ধার্থ ওয়াজ আ সুইট অ্যান্ড কি কোমল শিশু, অর্থাৎ জেন্টল চাইল্ড। সিদ্ধার্থ ওয়াজ এ সুইট অ্যান্ড জেন্টল চাইল্ড, বা আমরা বলতে পারি সিদ্ধার্থ ওয়াজ এ সুইট অ্যান্ড পোলাইট চাইল্ড, বা আমরা বলতে পারি সিদ্ধার্থ ওয়াজ এ সুইট অ্যান্ড হাম্বল চাইল্ড। অর্থাৎ সিদ্ধার্থ ছিল একজন মিষ্টি এবং কি কোমল বা নম্র বা ভদ্র শিশু। তো আমরা কিন্তু এইভাবে সেন্টেন্সটিকে আমরা লিখতে পারি। অর্থাৎ এগুলো যে অল্টারনেটিভ যে ওয়ার্ডগুলো দেখালাম এগুলো দিয়ে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারবো। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, তার সাথে যারা দেখা করতেন প্রত্যেকেই তাকে ভালোবাসতেন এবং প্রশংসা করতেন, বা আমরা এটা অন্যরকমভাবে লিখতে পারি যে তিনি ভালোবাসা পেতেন এবং প্রশংসিত হতেন প্রত্যেকের দ্বারা যারাই তার সাথে মিলিত হতো বা যারাই তার সাথে দেখা করতো, এমনটাও আমরা লিখতে পারি। তাহলে লিখব কি হি ওয়াজ লাভড অ্যান্ড প্রেসড বাই এভরিওয়ান, প্রত্যেকের দ্বারা, বাই এভরিওয়ান হু মেট, যারা সাক্ষাৎ করতেন, হু মেট কি হিম, তার সাথে যারা সাক্ষাৎ করতেন। তাহলে কি হি ওয়াজ লাভড অ্যান্ড প্রেসড বাই এভরিওয়ান হু মেট হিম, বা আমরা বলতে পারি যে কি হি ওয়াজ লাভড অ্যান্ড এক্সটোল্ড মানেও প্রশংসা করা। হি ওয়াজ লাভড অ্যান্ড এক্সটোল্ড বা হি ওয়াজ লাভড অ্যান্ড প্রেসড, অ্যান্ড হি ওয়াজ লাভড অ্যান্ড অ্যাডমায়ারও বলতে পারি, কি অ্যাডমায়ার্ড। অর্থাৎ তিনি ভালোবাসা এবং প্রশংসিত হতেন কি প্রত্যেকের দ্বারা যারাই কিনা তার সাথে মিলিত হতো বা তার সাথে সাক্ষাৎ করত। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। তো পরের বাক্যটি আমরা দেখব যে তিনি ছোটবেলা থেকেই পশু পাখিদের প্রতি সদয় ছিলেন। তাহলে কি লিখব, তিনি ছিলেন, তাহলে আমরা লিখব হি ওয়াজ, কি ছিলেন, হি ওয়াজ কাইন্ড, অর্থাৎ সদয় ছিলেন বা দয়াশীল ছিলেন টু অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, অর্থাৎ পশু এবং পাখিদের প্রতি। তাহলে হি ওয়াজ কাইন্ড টু অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস কি ফ্রম হিজ কি আর্লিয়েস্ট, অর্থাৎ তার ছোটোবেলা থেকেই, বা আমরা বলতে পারি কি ফ্রম হিজ চাইল্ডহুডও বলতে পারি, ফ্রম হিজ চাইল্ডহুড। তো আমরা এই লাইনটিকে ঠিক এইভাবে লিখব যে হি ওয়াজ কাইন্ড টু অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ফ্রম হিজ আর্লি এজ বা ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড, অর্থাৎ তিনি ছোটোবেলা থেকেই পশু এবং পাখিদের প্রতি বা পশু পাখিদের প্রতি তিনি ছিলেন সদয় বা দয়াশীল, বা আমরা এটাকে বলতে পারি যে কাইন্ড, বা আমরা এটাকে বলতে পারি জিনিয়াল, বা আমরা এটাকে বলতে পারি কি মার্সিফুল, অর্থাৎ দয়াশীল। তাহলে কিন্তু আমরা এই যে এক্সট্রা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলি দিয়েও আমরা কিন্তু আমাদের মতো অন্যরকমভাবে বাক্যটিকে বানাতে পারবো। অর্থাৎ তোমাদের যখন যেভাবে যে ওয়ার্ডগুলি দিয়ে দ্রুত মনে পড়বে তোমরা সেইভাবেই কিন্তু এই বাক্যগুলি তৈরি করবে, কারণ যত দ্রুত লিখতে পারবে ততই কিন্তু সুবিধা, এবং তত বেশি কিন্তু অন্য যে পরীক্ষায় যে 6টা অন্য টপিক থাকবে সেগুলোও কিন্তু ট্রাই করতে পারবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, আরও নতুন ক্লাস আনবো, আরও গুরুত্বপূর্ণ টপিক থেকে ক্লাস নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।